এই ভিডিওটিতে মোট 5টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে। কোশ্চেন নাম্বার 1, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 1/√x ইন্টু √x প্লাস 1/√x হোল স্কোয়ার ডিএক্স। তাহলে প্রথমে আমরা √x প্লাস 1/√x হোল স্কোয়ার একে সিম্পলিফাই করে নেব, অর্থাৎ আমরা পাবো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1/√x ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার যদি আমরা করি তাহলে √x এর বর্গ হয়ে যাবে x প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু √x ইন্টু 1/√x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1/√x হোল স্কোয়ার, যা হলো 1/x dx। এখানে √x ক্যান্সেল হয়ে যাবে, তাই আমরা পাবো ইন্টিগ্রেশন x/√x প্লাস 2/√x প্লাস 1/x√x dx, যাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার, এখানে শুধু x রয়েছে অর্থাৎ x এর পাওয়ার রয়েছে 1, তাই 1 মাইনাস √x, এখানে x এর পাওয়ার রয়েছে হাফ, তাহলে 1 মাইনাস হাফ প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার, এখানে √x রয়েছে তাই পাওয়ার হবে হাফ, আর যেহেতু √x নিচে রয়েছে তাই পাওয়ার হবে মাইনাস হাফ প্লাস x টু দি পাওয়ার, এখানে নিচে রয়েছে x টু দি পাওয়ার 1 তাই মাইনাস 1, আবার রয়েছে নিচে √x অর্থাৎ মাইনাস হাফ dx। একে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 1 মাইনাস হাফ অর্থাৎ হাফ প্লাস 2x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস x টু দি পাওয়ার মাইনাস 3/2 dx। x টু দি পাওয়ার n আকারের অপেক্ষকের সমাকলের জন্য আমাদের কাছে ফর্মুলা রয়েছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, আর তাই আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস c আমরা লিখবো না, কারণ তিনটি ইন্টিগ্রেশন করার পরে শেষে আমরা একটি সমাকল ধ্রুবক প্লাস c লিখবো, প্লাস 2, এখানে 2 যেহেতু একটি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে লিখতে পারি, তাই 2 ইন্টু একই রকম ভাবে x টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ মাইনাস হাফ প্লাস 1 বাই n প্লাস 1 অর্থাৎ মাইনাস হাফ প্লাস 1 প্লাস আবার রয়েছে x টু দি পাওয়ার n, আর তাই আমরা পাবো x টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 বাই মাইনাস 3/2 প্লাস 1, আর ইন্টিগ্রেশন শেষ হয়ে যাওয়ার পর আমরা দেব প্লাস c। এবার এই নিচের মানগুলো আমরা যদি রাফে বের করে নিই তাহলে আমাদের উত্তর লিখতে খুব সুবিধা হবে। আমরা জানি হাফ প্লাস 1 হচ্ছে 2 লসাগু নিলে আমরা পেয়ে যাব 1 প্লাস 2 অর্থাৎ 3/2, আবার আমরা জানি মাইনাস হাফ প্লাস 1 হলো 2 লসাগু নিলে মাইনাস 1 প্লাস 2 অর্থাৎ 1/2, আবার মাইনাস 3/2 প্লাস 1 হলো 2 লসাগু নিলে মাইনাস 3 প্লাস 2 অর্থাৎ মাইনাস হাফ। তো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ফাইনালি আমরা পাবো ইকুয়ালস টু হাফ প্লাস 1 অর্থাৎ 3/2, যেহেতু 3/2 নিচে রয়েছে আমরা পাবো 2/3 x টু দি পাওয়ার 3/2, আবার মাইনাস হাফ প্লাস 1 হলো হাফ, এবার হাফ উল্টে গিয়ে হবে 2 ইন্টু 2 করলে আমরা পেয়ে যাব প্লাস 4 x টু দি পাওয়ার হাফ, মাইনাস 3/2 প্লাস 1 হচ্ছে মাইনাস হাফ উল্টে গেলে আমরা পাবো মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস c। কোশ্চেন নাম্বার 2, এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx রয়েছে। এই প্রশ্নটি আমরা যেই মেথডে সলভ করব সেই মেথডটি অ্যাপ্লিকেবল হবে যদি ওপরের পাওয়ার দুটো অর্থাৎ 5x এবং 3x পাওয়ার রয়েছে, 5x এবং 3x এর মধ্যে অন্তর আমরা জানি 2x, আর নিচের পাওয়ার দুটো অর্থাৎ x এবং মাইনাস x এদের মধ্যে অন্তর হলো x মাইনাস অফ মাইনাস x মানে 2x, অর্থাৎ দুটি পাওয়ারের মধ্যে অন্তর যদি সমান হয় তবেই এই পদ্ধতিটি অ্যাপ্লাই করা যাবে। আর পদ্ধতিটি হলো আমরা ওপরের থেকে e টু দি পাওয়ার এমন কিছু একটা কমন নেব যার জন্য প্রথম টার্মটা e টু দি পাওয়ার x হয়ে যায়, অর্থাৎ
নিচের প্রথম টার্মের সাথে মিলে যায়। নিচেরটার প্রথম টার্ম আছে ই টু দি পাওয়ার এক্স, ওপরেরটার থেকেও আমরা ই টু দি পাওয়ার কিছু একটা কমন নেব যাতে ওপরেরটারও প্রথম টার্ম হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ই টু দি পাওয়ার 5x রয়েছে, তাই আমাদের ই টু দি পাওয়ার 4x কমন নিতে হবে। এবার নিচে রয়েছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে নিয়েছি, কিন্তু এখানে আছে ই টু দি পাওয়ার 3x, অর্থাৎ একটা ই টু দি পাওয়ার এক্স বেশি কমন নিয়ে নিয়েছি। আর সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আমরা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x ডিএক্স। আর আমরা জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx এর ফর্মুলা হলো ই টু দি পাওয়ার mx বাই m প্লাস c, আর তাই আমরা পেয়ে যাব ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। কোয়েশ্চেন নাম্বার 3, এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 log x মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 log x dx রয়েছে। এই ধরনের অঙ্কে যেখানে ই এর পাওয়ারে লগ থাকে সেক্ষেত্রে আমাদের দুটো ফর্মুলা ব্যবহার করতে হয়। সেই ফর্মুলাগুলো হলো ই টু দি পাওয়ার লগ অফ এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স। তাই মনে রাখবে ই এর পাওয়ার যদি লগ হয় আর যদি ই এবং লগের মাঝখানে কিছু না থাকে, অর্থাৎ যেমন এখানে ই এবং লগের মাঝখানে 2 রয়েছে, কিন্তু এরকম 2 বা কিছু যদি না থাকে তবে ই এবং লগ পরস্পরকে ক্যান্সেল করে দেয়, আর তাই আমরা পাই এফ এক্স। আর নেক্সট আমরা জানি n log x ইকুয়ালস টু log x টু দি পাওয়ার n, অর্থাৎ লগের সামনে যদি কোনো অপেক্ষক বা কোনো সংখ্যা থাকে তবে সেটা x এর পাওয়ার হয়ে x এর উপরে চলে যেতে পারে। তাই সবার প্রথমে আমরা কি করব, এখানে এই ফর্মুলাটা ব্যবহার করতে গেলে আমাদেরকে ই আর লগের মাঝখানের সংখ্যাগুলোকে সরাতে হবে, অর্থাৎ এখান থেকে 2 এবং এখান থেকে -3 কে সরাতে হবে। আর তোমরা জানো আমরা 2 log x কে এই ফর্মুলা দিয়ে লিখতে পারি log x স্কয়ার, আর ওখানে রয়েছে -3 log x, -3 log x কে আমরা লিখতে পারি log x টু দি পাওয়ার -3। আর তাই আমরা পাবো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার log x স্কয়ার, এই সামনে 2 x এর পাওয়ার হয়ে চলে আসলো, -2 e to the power log x to the power -3 dx। এবার আমরা জানি e এবং log এর মাঝে যদি কিছু না থাকে তবে e এবং log পরস্পরকে ক্যান্সেল করে দেয়। এবার e এবং log যদি ক্যান্সেল করে তাহলে আমরা পাই fx, অর্থাৎ এখানে হলো x স্কয়ার, মাইনাস এখানে e এবং log পরস্পরকে ক্যান্সেল করলে আমরা পাবো সামনে রয়েছে 2 আর এখানে রয়েছে x টু দি পাওয়ার -3 dx। আবার আমরা জানি x টু দি পাওয়ার n এর ফর্মুলা হলো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাই আমরা পেয়ে যাব x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস 2 ইন্টু আমরা পেয়ে যাব x টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস সমাকল ধ্রুবক c, যা হলো x টু দি পাওয়ার 3 বাই 3 মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস c, অর্থাৎ 1/3 x কিউব। এখানে 2 যদি আমরা ক্যান্সেল করে দিই তবে মাইনাস মাইনাস আমরা পাবো প্লাস x টু দি পাওয়ার -2 প্লাস c। কোয়েশ্চেন নাম্বার 4, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x dx। এখানে আমরা ইন্টিগ্রেশন দুটোকে আলাদা করে দিতে পারি, x টু দি পাওয়ার 4 dx প্লাস ইন্টিগ্রেশন 4 টু দি পাওয়ার x dx। আমরা জানি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, আর তাই আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 প্লাস c, আর প্লাস c আমরা একদম শেষে লিখব, প্লাস 4 টু দি পাওয়ার x। আমরা জানি a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় a টু দি পাওয়ার x বাই log a বেস e প্লাস c, তাই এখানে হবে 4 টু দি পাওয়ার x বাই log 4 বেস e প্লাস c,
যাকে আমরা লিখতে পারি 1/5 x⁵ প্লাস 1/log 4 base e into 4⁴x plus c. Question number 5. Integration sin square 2x dx. কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের ইন্টিগ্রেশন করার সময় মনে রাখবে যে তার মধ্যে যদি পাওয়ার থাকে তবে ইমিডিয়েটলি আমাদেরকে এই পাওয়ারটাকে সরাতে হবে, অর্থাৎ কোনো একটা এমন ফর্মুলা ব্যবহার করতে হবে যার জন্য এই পাওয়ার 2 যাতে ক্যান্সেল হয়ে যায় বা এলিমিনেট হয়ে যায়। আমরা জানি 2 sin square theta equals to 1 minus cos 2 theta। এখানে sin square 2x আছে, তাই এই sin square theta এর ফর্মুলাটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু এর সামনে একটা 2 রয়েছে, তাই এর সামনে 2 আনার জন্য আমরা দিতে পারি হাফ, তারপরে মাঝখানে একটা 2 চলে আসবে, 2 sin square 2x dx, অর্থাৎ আমরা পেলাম হাফ। 2 sin square theta হলো 1 minus cos 2 theta, আর তাই আমরা পাবো 1 minus cos 2 theta অর্থাৎ 2 into 2x, তার মানে 4x dx equals to half। আমরা পেয়ে যাব ইন্টিগ্রেশন 1 dx অর্থাৎ ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx equals to half। ইন্টিগ্রেশন dx আমরা জানি equals to x plus c, তো আমরা শুধু x লিখবো কারণ প্লাস c আমরা একদম শেষে লিখবো, মাইনাস cos 4x এর ইন্টিগ্রেশন আমরা জানি cos mx এর ইন্টিগ্রেশন হয় sin mx by m plus c, আর তাই আমরা পাবো sin 4x by 4 plus c, আর এটাকে আমরা লিখতে পারি x by 2 minus sin 4x by 8 plus c।